হাই ডিয়ার লার্নার, আমি আজকে তোমাদের ক্লাস 7-এ বিভিন্ন রাশি তুলনা চ্যাপ্টারের অনুশীলনী 7.1-এর সি নাম্বার অঙ্কটা করে দেব। মনোহর 50,000 টাকা ব্যাংক থেকে 4 বছরের জন্য এবং আনোয়াররা 25,000 টাকা পোস্ট অফিস থেকে 8 বছরের জন্য 10% হারে ধার নেয়। তাদের দ্বারা প্রদত্ত সুদের পরিমাণে কোনো পার্থক্য থাকবে কি? আমি তাদের সুদের পরিমাণ বার করলেই বুঝে যাবো যে তাদের দ্বারা প্রদত্ত সুদের পরিমাণে কোনো পার্থক্য থাকবে কি। মনোহরের আসল 50,000 টাকা, সময় 4 বছর, সুদের হার 10%। সুতরাং সুদ ইকুয়াল টু মানে সুদের পরিমাণ ইকুয়াল টু আসল ইন্টু সময় ইন্টু সুদের হার বাই 100। তো আসল ছিল 50,000 টাকা, সময় 4 বছর আর সুদের হার 10% লিখে নিলাম। তারপর নিচে 100 দুইটা শূন্য, উপরে 10-এর একটা শূন্য কেটে নিলাম আর 50,000-এর একটা শূন্য কেটে নিলাম। থাকে 5,000 ইন্টু 4 ইন্টু 1 থাকে। তাহলে 4 একে 4, 4 5 20 দাঁড়ায় 20,000 টাকা। আনোয়ারের ক্ষেত্রে আসল হয় 25,000 টাকা, সময় 8 বছর, সুদের হার 10%। সুতরাং সুদ ইকুয়াল টু আসল ইন্টু সময় ইন্টু সুদের হার বাই 100। তারপরে 100 দুইটা শূন্য আমি কেটে নিলাম, উপরে 10-এর সাথে একটা আর একটা 25,000-এর সাথে। তা থাকে 2500 ইন্টু 8 ইন্টু 1, 8 একে 8 আর 25 দিয়ে 8-এর গুণ করতে হবে। 0 0 0 0 বসিয়ে দিলাম। 4 5 5 8 40, 40-এর শূন্য হাতে 4, 8 দুগুণে 16, 16 আর 4-এ 20। এখানেও ঠিক 2,000 টাকা, 2,000 না, এখানেও ঠিক 20,000 টাকা আসে। অর্থাৎ কোনো পার্থক্য থাকবে না তাদের সুদের মধ্যে, সুদের পরিমাণের মধ্যে।